10, 11 এবং 12 এই 3 দিন ধরে কোরবানি করা যায়। কোরবানির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি জন্তু পশু নির্দিষ্ট করে দিয়েছেন। সামানিয়াতা আজওয়াজিন মিনাদ দান ইসনাইন ওয়া মিনাল মা'স ইসনাইন কুল আযাকারাইন হাররামা মিনুল উনসায়াইন আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন সূরা আনআমের 142, 43, 44 নম্বর আয়াতগুলিতে বিস্তারিত ভাবে যে তোমাদের জন্য 4 প্রকার 8 শ্রেণীর প্রাণী কোরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। উট, উটনি, গাভী, এড়ে, পাঠা, পাঠি, অপরদিকে দুম্বার নারী এবং পুরুষ অংশ, এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য নির্দিষ্ট করেছেন। অর্থাৎ বৈধ কোরবানির যে জন্তুগুলি তার মধ্য থেকে নারী এবং পুরুষ উভয় শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির জন্য বৈধতা দিয়েছেন। অপরদিকে এই পৃথিবীতে কিন্তু কোরবানির অনেক সওয়াব আছে। কোরবানিটা শুধুমাত্র বছরে একদিন, এটা হলো নফল, কোন ক্ষেত্রে সুন্নাত, কোন ক্ষেত্রে ওয়াজিব পর্যায়ে কোরবানি। এছাড়া সাপ্তাহিক ঈদ, জুমাবার এই দিনেও কিন্তু কোরবানির সওয়াব পাওয়া যায়। আমি এর আগে অনেকবার হাদিস আপনাদেরকে শুনিয়েছি, অন্যান্য খতিবগণ তানারাও শুনিয়েছেন, আপনারা সবাই এর হাফেজ। সেটা হলো জুমার দিন সর্বাগ্রে যিনি মসজিদে প্রবেশ করেন জুমার সালাতের জন্য এবং মসজিদের সামনের কাতারে একেবারে ডান প্রান্ত থেকে সারিবদ্ধভাবে বসা শুরু করেন প্রথম শ্রেণী যিনি, তিনি একটা উট কোরবানির সওয়াব পান। এই কোরবানিটা কিন্তু জিলহজ মাসের 10, 11, 12 তারিখের কোরবানির নয়, এটা হলো সপ্তাহে একটা উট কোরবানির ব্যবস্থা আল্লাহ প্রদত্ত, ইসলাম প্রদত্ত, যা আমরা প্রত্যেকেই সমর্থন রাখি। মনে রাখতে হবে এই হাদিস কিন্তু ইমাম মুয়াজ্জিন ব্যতি রেখে মুসল্লিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টকরণ করেছেন সাধারণ মুসল্লিদের মধ্যে এই প্রতিযোগিতা হবে। তারা এসে প্রথম সামনের কাতারে ডান প্রান্ত থেকে তারা বসবে, দ্বিতীয় জন একটা গরু কোরবানির সওয়াব পাবে, তৃতীয় জন একটা ভেড়া কোরবানির সওয়াব পাবে, একটা ছাগল কোরবানির সওয়াব পাবে, শেষ পর্যন্ত হাদিসে বলা হয়েছে একটা ডিম কোরবানির সওয়াব পর্যন্ত তাকে দেওয়া হয়। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 উট থেকে হিসাব করে মুরগির ডিম এই পর্যন্ত হালাল প্রাণী নির্দিষ্টভাবে সামনের কাতারে প্রথম স্তরে যারা এসেছে তারা পেতে থাকে। সপ্তাহে আপনি একটা উট কোরবানির সওয়াব নিতে পারেন, পেতে পারেন আমলনামায় মসজিদে জুমার উদ্দেশ্যে প্রথম এসে। এই হাদিস যখন বলা হলো সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তাহাজ্জুদের সালাত আদায় করে ফজরের সালাত আদায় করলেন এবং ওইভাবেই বসে থাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন আমি একটু আগে যাই, ফজরের সালাত আদায় করে কাজবাজ শেষ করে 8টা 9টার দিকে যাই, সে সময় তো আর কেউ আসবে না, সাধারণত লোক তো আসে 10:30, 11টায়। এসে দেখেন ডান প্রান্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন। পরবর্তী জুমায় আবার তিনি চিন্তা করলেন আজকে আমি ফজর পড়ে মসজিদে বসে যাব, উট কোরবানির সওয়াবটা নিয়ে যেতে হবে, পেতে হবে। তিনি আজকে ফজরে অনেক আগে মসজিদে ঢুকেছে, এসে দেখে সেই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসেই আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এ সপ্তাহে হলো না, পরের সপ্তাহে আর মিস হবে না। উনি আজকে আরো কয়েক ঘন্টা ফজরের আগে মসজিদে আসলেন, এসে দেখে ওই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসেই আছেন। আবু বকরকে এবার মুস্কি হেসে জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা আবু বকর জি, আমি আজ 3 সপ্তাহে এই জায়গায় উট কোরবানির সওয়াব নেওয়ার জন্য এত প্ল্যান প্রোগ্রাম করলাম, তো আপনাকে তো আমি পিছনে ফেলতে পারলাম না, আপনি কখন এসেছিলেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি গতকাল ঈশার নামাজ পড়েছি আর ঈশার পর থেকে বাড়ি যাইনি।
উট কোরবানির সওয়াব। আচ্ছা, এই মানুষটা যদি আল্লাহর সামনে একটা ছোট ভেড়ার বাচ্চা কোরবানির জন্য পেশ করেন, সেটা কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গতিতে গ্রহণ করবেন, আপনার বিবেক দিয়ে একটু ভাবুন তো। মনের ক্যালকুলেটরে একটু হিসাব করেন তো, এই গতি কত কিলোমিটার গতিবেগ হতে পারে, কত গতিতে আল্লাহর কাছে যেতে পারে। আর আপনার আমার কোরবানির অবস্থাটা কি? অবস্থা বললে ভুল হবে, দুরবস্থাটা কি? হাটে গেছেন, টাকা পকেটে আছে, দালালকে বলছেন গোশ যেন 70 কেজি হয়, দাম যেন কম হয়, দাম যেন কম হয়। তারপর আরো কত ফন্দি, কত পরিক্রমা, কত আয়োজন, কত ব্যবস্থা। এসব কিছু করে আপনি কাকে দেখাতে চান? সমাজের 1000 মানুষকে, 500 মানুষকে, 10 জন কর্মকর্তাকে, একজন মসজিদের ইমাম খতিবকে? এরকম গরু, এরকম ছাগল, এটা তো প্রত্যেক দিন কসাইয়ের টেবিলের উপরে থরে থরে সাজানো থাকে। ওগুলি তো খতিব, ইমাম, মুয়াজ্জিন, সাধারণ মানুষ দেখে। প্রত্যেক দিন এমনও কসাই আছে দিনে 100 গরু জবাই করে, এমনও কসাই আছে। আপনার আমার যে গরু ছাগল, আর ওই কসাইয়ের জবাইকৃত যে গরুর একটা রাম, তার থেকে অনেক বড়। আপনি এই বড় দিয়ে কি বোঝাতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? ইসলাম যখন নির্দেশ দিলেন, নেকির কথা ব্যক্ত করলেন, তখন সাহাবীদের মধ্যে এই ভালো কাজের প্রতিযোগিতা, কিন্তু আমার আপনার মধ্যে সেটা নেই। আমার আপনার মধ্যে কি করে গিট লাগানো যায়, পেস বাঁধানো যায়, এই চিন্তা ভাবনা। আপনি যদি ওই চিন্তা ভাবনা করে দুনিয়ার সব উটগুলি জবাই করেন, তারপরেও আপনার আমার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন, এর কোনো গ্যারান্টি নেই। আর আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে ওই ততটুকুই যদি পেশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল ও মঞ্জুর করবেন। আপনি তার প্রতিদান পাবেন, প্রতিফল অবশ্যই পাবেন। এটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন। এখন একদিকে আপনার সামর্থ্য আছে, আপনি কোরবানি দিলেন না। অনেকের তো অনেক রকম হিসাব। কেউ বলছে আমার বাড়ি 10 জন সদস্য, আমি যদি একটা ছাগল জবাই করি, কোরবানি দেই, একটা ছাগলে যদি 3 ভাগ করে ফেলি, তো 9 কেজি গোশত হলে 3 কেজি ভাগে পড়ে। আর আমি যদি কোরবানি না দেই, তো জসাইকাটি উত্তর পাড়া সমাজ গোশতের তো ঢিবি পড়ে যায়। তো 10 জন মাথা পিছু যদি 2 কেজিও দেয়, যদি 2.5 কেজি দেয়, 3 কেজি দেয়, তাহলে 2 কেজি দিলে 20 কেজি, আর 2.5-3 কেজি দিলে 25-30 কেজি। 10 সদস্য বিশিষ্ট পরিবার। চিন্তা করেন ও হিসাব করে কাকে ঠকাচ্ছে আর কাকে জেতাচ্ছে। নিজের হাতে করে সুন্দর শিল নোড়ায় পাথরে নিজের কুড়ুলটা ধারটার দিয়ে যদি নিজের কপালে মারেন, তো ব্যথা কি ভাইপো পাবে? ব্যথা কি চাচা পাবে? ব্যথা কি ভাতিজি পাবে? ব্যথা তো আপনিই পাবেন। তা আপনি তো আপনার নিজের হাতে কুড়ুলে ধার দিয়ে নিজের কপালে মারার মতন করলেন। কি হিসাব আপনি কষেছেন? আর আপনার ধারণা কি যে কোরবানির দিন হলো গোশত খাওয়ার দিন, অথচ আমি দেখি হিসাব করে ওই দিন গোশত না খাওয়ার দিন। বছরে যত দিন আছে, কোরবানির এই 3টি দিন বাদে আপনি দোকানে হালাল গোশতগুলি ঝুলানো আছে, 150-200 টাকা কেজি দরে আপনি কিনে এনে সকাল সন্ধ্যা দুপুর রাত যত পারেন তত খান, বাধা নেই। কিন্তু আজকের দিনে কোরবানির গোশত যদি আপনি খেতে চান, তাহলে শর্ত মেনে খেতে হবে। 1 নাম্বার শর্ত, নামাজের পরে জবাই করতে হবে। 2 নাম্বার শর্ত, এই পশুটাকে জবাই করার ক্ষেত্রে আপনাকে ওই পশুর থেকে উৎকৃষ্ট মানের হতে হবে, উত্তম হতে হবে। যদি কোরবানি দাতা কোরবানির পশুর থেকে অনুত্তম হয়, তাহলে আপনার জন্য কোরবানি নফল নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। আপনার জন্য কোরবানি না দেওয়াই উত্তম। গরুটা যদি মানুষ থেকে ভালো হয়, তাহলে মানুষ কেন গরু জবাই করবে? গরুটারই তো উচিত মানুষটাকে জবাই করা, কিন্তু সেই বিধান তো আল্লাহ দেয়নি। তা আপনি যদি গরু জবাই করতে চান, গরুর থেকে আপনার উৎকৃষ্ট মানের হতে হবে। আপনি যদি ছাগল কোরবানি দিতে চান, ছাগল থেকে আপনাকে উৎকৃষ্ট মানের হতে হবে।
ছাগলটার গলায় দড়ি নেই, ও আরেকজনের লাউ পাতা, লাউ গাছটা, ডগাটা খেয়ে নেয়। এটা ছাগলের স্বভাব। দড়ি থাকলে ও খেতে পারে না, বাতা থাকলে জোর করে দড়ি ছিঁড়তে পারে না। এখন আপনি যদি সকলের বাড়ি এখন অন্ধকার রাত, সবাই ঘুমিয়ে আছে, এই নিশাচর প্রাণী হিসেবে যে ওর লাউ গাছটাই উপড়ে দেন, তাহলে আপনি ছাগলের থেকে কয়েক লক্ষ গুণ নিকৃষ্ট মানুষ। আপনার জন্য কোরবানি নফলও নয়, ওয়াজিবও নয়, সুন্নত নয়। তাহলে কোরবানি আমাদের কি শিক্ষা দিল? কোরবানির মাধ্যমে দেখতে হবে গরুটাকে ছেড়ে দিলে যার ফসল পায় সব মারিয়ে যায়, যার ফসল পায় পেটে যত সময় ধরে খায়। ছাগল দড়ি ছাড়া ছেড়ে দিলে মানুষের ক্ষতি করতে থাকে, ফসলের ক্ষতি করতে থাকে। কিন্তু আমি মানুষ, আমি কোনো মানুষের ক্ষতি করি না, করব না। আমি কোরবানি দাতা হতে পারি, আমার উপর কোরবানি নফল, আমার উপর কোরবানির সুন্নাত হতে পারে, কোন কোন ক্ষেত্রে ওয়াজিবও হতে পারে। এই দিন গোশত খাওয়ার দিন নয়, এই দিন বরং শর্ত মেনে গোশত খাওয়া যায়, শর্তহীন ভাবে গোশত খাওয়ার বৈধতা ইসলাম দেয়নি। এই দিন এই লাখ লাখ প্রাণী হত্যার মতন বিধান আল্লাহ দেননি। আল্লাহ দিয়েছেন মানব জীবনের, মানব দেহের মধ্যে যে পশুটা বেঁচে আছে, এই পশুটাকে কোরবানি দেওয়ার ব্যবস্থা করেছে। প্রত্যেকটি মানুষের ভিতরে একটা পশু আছে, তার হিংস্রতা এটাই তার পশুত্ব, তার গালাগালি করা এটাই তার পশুত্ব, অবিচার করা এটাই তার পশুত্ব, অন্যের ক্ষতি করা এটাই তার পশুত্ব, তর্ক বিতর্ক ঝগড়া ফেসাদ করা এটাই তার পশুত্ব। এই পশুত্ব এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির জন্য এই সব প্রাণীকে একটা রূপক হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান তার অন্তরের ভিতরে কার প্রতি ভয় বেশি, আল্লাহর প্রতি না তার সন্তান সন্ততির প্রতি, পিতামাতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি। দেখাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সবথেকে ভয় বেশি। এর ইতিহাসটা কি কোরবানি।